বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব চীন রাশিয়া বাণিজ্য নিয়ে পুতিন শির বৈঠক। জানিয়ে দেব জাবালিয়ায় ট্যাঙ্ক বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা। এছাড়া রয়েছে খার্কিভের রুশ বোমা হামলায় নিহত 3। এছাড়া রয়েছে ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিল না স্পেন। সর্বশেষ রয়েছে ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিল মার্কিন প্রতিনিধি পরিষদ। উপজেলা পরিষদ নির্বাচন প্রহসন, কারচুপি ও দুর্নীতির বলছে অ্যানি। বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন প্রহসন, কারচুপি ও দুর্নীতির। এই নির্বাচন ক্ষমতায় টিকে বসে থাকার জন্য নয়। এই নির্বাচন করে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ লুটপাট ছাড়া আর কিছুই করবে না। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিচ্ছে। দেশের অর্থনীতির এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষের হাতে টাকা নেই, ব্যাংকে টাকা নেই। তারা বাংলাদেশ ব্যাংকে লুটপাটের দেশে পরিণত করেছে। সুতরাং সরকারের বিরুদ্ধে এখনও যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় মাঠে এবং বাংলাদেশকে বাঁচাতে পারবে না। শনিবার সকাল 10:30টার দিকে লক্ষ্মীপুরের উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক। তিনি পুরাতন গোহাটা এলাকায় বাসভবন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে কার্যক্রম চালানোর কথা থাকলেও বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। বিএনপির নেতা আরও বলেন, লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে জানিয়ে দেব উপজেলা নির্বাচন বর্জন করেছি। এই ভোট বর্জনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, কারণ দেশে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় আছে। এরা জনগণের ম্যান্ডেট ও ভোট নিয়ে ক্ষমতায় আসেনি। প্রহসনের সহযোগিতায় ভোট কারচুপি ও প্রহসনের মাধ্যমে 7ই জানুয়ারির নির্বাচন দিয়ে তারা দখলদারিত্বে এই সরকারকে অংশগ্রহণ করে। 7ই জানুয়ারির নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেনি। 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনেও মানুষ উপস্থিত ছিল না। আগামী 21 ও 29 মে নির্বাচনেও মানুষ উপস্থিত থাকবে না। এর কারণ সব নির্বাচন অর্থবহ নয়। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন বাবু, বিএনপি নেতা নিজাম ভুঁইয়া প্রমুখ। বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না আওয়ামী লীগ, বলছে ফারুক। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? একবার দেশের জনগণের সামনে বলুন। ওবায়দুল কাদের একজন বড় দলের নেতা, তার কথাবার্তা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। আন্দোলনে আমরা পিছুপা হব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। ফারুক বলেন, আওয়ামী লীগকে আমরা বলতে চাই, কারারুদ্ধ সব নেতার মুক্তি দিন। সময় একদিন আসবেই, সেই দিনের অপেক্ষায় থাকুন। বাংলাদেশের মানুষের জয় হবেই। তিনি বলেন, যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপর ব্যবহার করা হচ্ছে। যেই ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের ন্যায় চেপে বসে আছে। তিনি আরও বলেন, ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে, চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করেছেন, এর জন্য সাহায্য করেছেন। ফারুক বলেন, বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এদেশের মানুষের উপর নির্যাতন করে চলছে। আপনারা যতই টালবাহানা করেন, দেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না। জনগণ গণতন্ত্র হত্যা করে আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলের নির্যাতন করবেন এবং তা দেশের জনগণ মানবে না। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান ডক্টর কামালের। দেশ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে এবং মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও এমিরেট সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের সংবিধান প্রণেতা বলেন, দেশ ও জাতি যে কঠিন অবস্থার মধ্যে পড়েছে, সেখান থেকে মুক্তির একমাত্র উপায় ঐক্যবদ্ধ আন্দোলন। তাই চলমান সংকট থেকে উত্তরণে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিতে হবে। নিজের 87তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত এক উৎসবে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে গিয়ে এই আহ্বান জানান ডক্টর কামাল।
ডক্টর কামাল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে এখানে আমরা পাচ্ছি। আমার আন্তরিক আবেদন, আসুন সবাই আজকে সিদ্ধান্ত নেই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমার বিশ্বাস, ইতিহাস থেকে যেমন শিক্ষা পাচ্ছি, যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি তখন যত কঠিন চ্যালেঞ্জই হোক আমরা সেটা অতিক্রম করতে পেরেছি। আসুন সবাই মিলে আজকে এই সিদ্ধান্ত নেই, আমরা সকলে মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমানের সঞ্চালনায় এবং ডক্টর কামাল হোসেনের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন বাসদের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাসদের সভাপতি নুরুল আম্বিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল লতিফ মাসুদ, দৈনিক সমকালের উপদেষ্টা আবু সাইদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। বিএনপি আবারও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। বিভিন্ন সময় ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পর বিএনপি আবারও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তির লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ ও রাষ্ট্র জনগণকে শত্রুতে পরিণত করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দুর্বিসন্ধিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এর প্রতিবাদ ও নিন্দা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হয়। এদিকে নতুন পথ খুঁজছে বিএনপি। আজ শনিবার বিশেষ বৈঠক। সরকার বিরোধী আন্দোলনে যুগপৎ ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠক করবে বিএনপি। আজ বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে গত 12 মে থেকে অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠকে আলোচনা পরামর্শ তুলে ধরা হবে। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপির স্থায়ী কমিটির সূত্র বলছে, ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট এবং 39টি রাজনৈতিক দলের সঙ্গে যেসব আলোচনা ও পরামর্শ এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবে বিএনপি। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সিনিয়র কয়েকজন নেতাও যুক্ত হতে পারেন। এ ব্যাপারে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বাংলা ট্রিবিউনকে বলেন, এটার দায়িত্ব লিয়াজো কমিটিকে দেওয়া হয়েছে, তারা যখন স্থায়ী কমিটিকে জানাবে তখন আমরা বলতে পারবো। লিয়াজো কমিটির বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের মধ্যে কয়েকজন আলোচনা পরামর্শ ও পর্যালোচনা নিয়ে মতামত দেওয়া হবে। যুগপথে যুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, প্রাথমিকভাবে গত 7 জানুয়ারির অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে